জিতের একটা মুভি দেখেছিলাম, মুভিতে বলেছিল ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবাসায় বেঁধে যে রাখে। মানে কি বলছে, ভালোবাসা ভালোবাসা মানে কি, ভালোবাসলে এমন ভালোবাসো যে ভালোবাসা দিয়ে তুমি তাকে বেঁধে রাখতে পারবে। কিন্তু কি এখনকার যুগে তুমি ভাই ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে হারগিজ পারবে না। কারণ কি, তোমাদের দুজনের রিলেশনের মধ্যে যদি একটা থার্ড পার্সন ঢুকে যায় না, পুরো রিলেশনটাকে চটকে পুরো পান্তা ভাত বানিয়ে দেবে। মানে সেই রিলেশনটাকে কি করে ব্রেকআপের পর্যায়ে নিয়ে যেতে হয় বেশ ভালো করে তারা জানতে পারবে, বেশ ভালো করে কাটি মারতে পারবে। কিন্তু কি তারা এইটা বোঝে না যে একটা রিলেশন ভাই ভেঙে যাচ্ছে, আমরা যদি পারি আরও ঠিকঠাক যাতে তাদের রিলেশনটা না ভেঙে যায়, যাতে তাদের রিলেশনটা আরও শক্ত হয়, সেই কাজগুলো করে না। উল্টে কি কাটি করে যাতে তাদের দুজনকে আলাদা করে এন্ট্রি মেরে সেভাবে যে চলো তাহলে আমি এবার তার জায়গাটা নিতে পারবো। ব্যাস, তাকে তো পাম পট্টি দিয়ে তার থেকে তার বয়ফ্রেন্ডকে সরিয়ে নিল, এবার নিজে জায়গা অধিকার ফলানোর জন্য যাকে যত রকমের পাম পট্টি দেওয়া যায় দিয়ে দিয়ে তার মাথাটাকে দেখতে পারো চড়াট করে যে থার্ড পার্সনটা ঢুকেছিল তার সাথে তার রিলেশন হয়ে গেল। কিন্তু তার আগের যে বয়ফ্রেন্ড তার কোনো দাম থাকবে না, গুরুত্ব থাকবে না, তাকে দেখলে বলবে যে আমার যেন পুরনো বয়ফ্রেন্ড ছিল। মানে এইটা বোঝে না, মানে ভালোবাসাটা যে কতটা কষ্টের, আর কতটা মানে কত কষ্ট করে ভালোবাসা পেতে হয়, আর কত কষ্ট করে একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হয়, সেটা কেউ বোঝে না। আর সত্যি বলতে কি জানো, সম্পর্ক কখনো একজনের হাতে টিকে থাকে না, দুজনের উপরে সম্পর্ক টিকে থাকে। দুজনের মধ্যে যদি সেই বন্ডিংটা না থাকে না, একজন কখনোই একটা সম্পর্ককে টেনে নিয়ে যেতে পারে না, সেটা সম্ভব নয়। কারণ কি, সম্পর্কে তুমি থাকবে আমি থাকবো, দুজনের ডিসকাস করব কি করে আমাদের সম্পর্কটাকে আরো বন্ডিং শক্ত করা যায়, সেটাই তো চিন্তা ভাবনা থাকে। কিন্তু এখনকার যুগে তা হয় না, ওর তুমি ভাই করছো করো, আমি যা করি ওই, আর কিছু না।